একটা এখানে, আরেকটা হলো বরিশালে। তো আমাদের শুরু ছিল বরিশালে। বরিশালে ওনার নানা বাড়িতে জায়গা ছিল, তো আমরা এখানে ছোট করে 10টা গরু করছিলাম, যে আচ্ছা 10টা গরু করি। 10টা থেকে তারপরে আল্লাহর রহমতে ওইগুলো গাভী ছিল, ওখানে ছিল ডেইরি। তো ওইখান থেকে আল্লাহর রহমতে 17টার পরে আমরা একবার ভাবলাম যে লেটস ডু ফ্যাটেনিং, যে দেখি ফ্যাটেনিংয়ে কী আছে। কারণ বলো ছেলে মানুষ ভাই, আপনার ষাঁড় গরু দেখতেই ভালো লাগে, ষাঁড় গরুর প্রতি একটা অন্যরকম ক্রেজ আছে। বোঝা উচিত যে আপনার কোন কথায় আপনার কাস্টমার আছে। আপনার ধরেন যে আপনার দিন শেষে আপনার এক্সস্টিং ডে গেছে, আপনি একটা দিন সারাদিনের ব্যস্ততা শেষে আমার যেটা হয় যে সারাদিনের ব্যস্ততা শেষে একবার এসে ফার্মে এসে এই যে ধরেন এই কোনার যে গরুটা ছিল বাইরে নিয়ে গেছে আপনার, ও যদি আমি এখানে এসে বসি, ওইখান থেকে ওর কোল দিবে আমার থায়ের উপরে, বা আমি ওই চেয়ারে বসলে ঘাড়ের উপরে মাথা রাখবে। So that's something very beautiful you can buy. So যারা হইতে চাইতেছেন, জাস্ট লাইক যে যারা গরু ফার্ম করতে চাইতেছেন নতুন করে, আই উড সাজেস্ট যে আপনারা 10টা ফ্রেন্ড একসাথে হন, 5টা ফ্রেন্ড একসাথে হন, 5টা ফ্রেন্ড মিলে 10টা গরু কিনেন দরকার হয়। মানে আপনি সব কিছু সাইড, টাকা পয়সা, ইনভেস্টমেন্ট, মেনটেনেন্স, সব কিছু আপনি একটা সাইডে রাখেন। ওয়ান থিং ইউ শুড ফোকাস, যে আপনি এম আই ডেডিকেটেড টু দিস থিং, এই জিনিসটা কি আমার পছন্দ নাকি। আজকে আমরা চলে এসেছি সাভারের আকরাইনে এআর এগ্রো অ্যান্ড ডেইরিজে, যেখানে উদ্যোক্তা মারুফ হাসান নামের একজন যুবক গরু পালন করে ব্যাপক সফলতার দেখা পেয়েছেন। উদ্যোক্তা আকাশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএতে পড়ালেখা শেষ করেছেন। পড়ালেখা শেষ করে চাকুরির পিছনে না ছুটে তার উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকেই তিনি বাস্তবায়ন করতে চলেছেন। আকাশের জন্ম এবং বেড়ে ওঠা ইট পাথরের নগরী ঢাকা শহরে, কিন্তু তার গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জ। বিভিন্ন সময় তিনি যখন গ্রামে যেতেন, তখন প্রাণীর সাথে তার একটা সখ্যতা বা প্রাণীর সংস্পর্শে আসার তার সুযোগ তৈরি হয়, আর তখনই তার মনে প্রাণীর প্রতি মায়া এবং ভালোবাসা জন্ম নেয়। সেই ভালোবাসাই এখন তাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গরুর খামার করে সফল হওয়া উদ্যোক্তা মোহাম্মদ আকাশের প্রাণীর প্রতি ভালোবাসার কথা তিনি আমাদেরকে বারবার বলছিলেন, কিন্তু তিনি যে এরকম বড় পরিসরে গরুর খামার করবেন, এটি তার ভাবনাতেও ছিল না। মাত্র 10টি গাভী দিয়ে তার এই খামারের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এখন তার খামারে রয়েছে কয়েক কোটি টাকার গরু। গাভী গরুর পাশাপাশি তার এই খামারে এবারের কুরবানি ঈদ উপলক্ষে 60টি গরু প্রস্তুত করা হচ্ছে। গরুর খামার এখন তার কাছে শুধুমাত্র ব্যবসা নয়, এটি তার কাছে মানসিক শান্তি খুঁজে নেওয়ার এক অন্যতম সেরা উপায়। তাই তিনি যখনই সময় পান ছুটে আসেন তার এই ভালোবাসার মায়ার প্রাণীগুলোর কাছে, আর তাদের যত্নে সময় কাটান, আর সেটি তাকে দেয় মানসিক শান্তি। তবে উদ্যোক্তা হিসাবে সফল হলেও তিনি কাউকেই অনুপ্রাণিত করতে চান না। তিনি বলেন, এই পথটা সহজ নয়। এই পথে সফল হতে পাড়ি দিতে হয় দীর্ঘ ক্লান্তিকর এক বন্ধুর পথ, যার মাঝপথে অনেকেই হাল ছেড়ে দেয়। তাই তিনি বলেন, শুধুমাত্র যাদের সাহস রয়েছে এবং প্রাণীর প্রতি অসম্ভব ভালোবাসা রয়েছে, তারাই এই সেক্টরে আসা উচিত। কারণ তা না হলে এই সেক্টরে কখনোই সফল হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছি সাভারের আকরাইন থেকে মোহাম্মদ মারুফ হাসান খান আকাশের খামার থেকে, যার নাম দিয়েছেন এআর এগ্রো অ্যান্ড ডেইরিজ। আমরা আপনাদেরকে এই খামারটি ঘুরে দেখাবো আর কথা বলবো এই খামারের উদ্যোক্তা মোহাম্মদ মারুফ হাসান খান আকাশের সাথে। তার সাথে কথা বলে তার এই সফলতার রহস্যও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই যারা গরু পালন করতে চান এবং গরু পালন করে সফল হতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলে তার যে সফলতার রহস্য সেটিই তুলে ধরব। প্রিয় দর্শক, পর্দায় আপনারা এখন যেই মানুষটিকে দেখছেন, তিনি উদ্যোক্তা মারুফ হাসান আকাশ, একজন সফল কৃষি উদ্যোক্তা। তার সফলতার গল্প শোনাতেই আজকে আমরা চলে এসেছি সাভারের আকরাইনে এআর এগ্রো অ্যান্ড ডেইরিজে। তার চিন্তা এবং চেতনা আপনাদেরকে মুগ্ধ করবে, তাই আমি আপনাদেরকে বলছি অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কারণ আজকের ভিডিও থেকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যা আপনাদেরকে উদ্যোক্তা হিসাবে সফল হতে সাহায্য করবে।
আর শুধুমাত্র প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই একজন মানুষ কিভাবে এতটা সফল হতে পারেন সেটি জেনেও আপনারা অবাক হবেন। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলুন আমরা এখন কথা বলি উদ্যোক্তা মারুফ হাসান আকাশের সাথে এবং জানি তার সফলতার গল্প। আচ্ছা আকাশ ভাই, আমরা আপনাদের ফার্মে আসলাম এবং আপনাদের সবগুলো গরু দেখলাম বা পুরো ফার্ম ঘুরে দেখলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরুর কালেকশন ওয়াইজ যদি আমরা চিন্তা করি খুবই সুন্দর কালেকশন এবং একেবারে পরিকল্পিতভাবে একটি খামার প্রতিষ্ঠা করেছেন। তো আপনার এই যে একটা প্রাণীর প্রতি ভালোবাসা বা উদ্যোক্তা হওয়ার যে পিছনের যে গল্পটা বা আপনার যে শুরুর গল্প যেটা, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল বা এইভাবে কিভাবে আপনি খামার করবেন এরকম চিন্তা করলেন? ইট ওয়াজ নেভার মাই প্ল্যান। এটা কখনোই আমার প্ল্যান ছিল না যে আমি কখনো খামার করব বা মানে, বাট এটা এমন ছিল যে আমরা সবসময় কুরবানি গরু পেলে কুরবানি নিতাম। যে ধরেন আমার আব্বা মনে করেন যে আমাদের গ্রামের বাড়িতে যে লোক ছিল, তো গ্রামের বাড়িতে ধরেন 4টা গরু কিনে দিচ্ছে, আমাদের একটা কুরবানির, আরেকটা আমার চাচার, আর 2টা গরু বিক্রি করে আমরা ওইটার প্রফিট দিয়ে ওনারে দিয়ে তারপরে আমরা আমাদের কুরবানিটা, তো মানে আপনি গ্রামের বাড়িতে বলে বর্গা দেও, আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের কুরবানি সবসময় বর্গা দিয়ে পালতাম। তো এটা একটা লং স্টোরি শর্ট, যে ওইখান থেকে মনে করেন যে আমার ব্যাক ইন 2017 থেকে আমার মনে পড়ে যে কোরবানির গরুর দায়িত্ব আমার আর আমার বড় ভাইয়ের ছিল। যে আচ্ছা ঠিক আছে, এটা কিনছি, এটাই করছি, ওই বাড়ির কেয়ারটেকার ফোন দিয়ে যে এটা অসুস্থ হয়েছে, ওইটা অসুস্থ হয়েছে, ওইখান থেকে থাকতে যে মনে করেন 4টা 5টা 6টা এইভাবে বাড়ার পরে দেন ইট বিকাম এ হবি, যে আচ্ছা লেটস ডু সামথিং। সো এইখানে আমার এক বড় ভাই আছে আমার সাথে, ফাইজুল খান। তো আমি আর ওনার বাড়ি, আমাদের ফার্মে আসলে 2টা, একটা এখানে আরেকটা হলো বরিশালে। তো আমাদের শুরু ছিল বরিশালে ওনার নানা বাড়িতে জায়গা ছিল, তো আমরা এখানে ছোট করে 10টা গরু করছিলাম, যে আচ্ছা 10টা গরু করি। 10টা থেকে তারপরে আল্লাহর রহমতে ওইগুলো গাভী ছিল, ওখানে ছিল ডেইরি। তো ওইখান থেকে আল্লাহর রহমতে 17টার পরে আমরা একবার ভাবলাম যে লেটস ডু ফ্যাটেনিং, যে দেখি ফ্যাটেনিংয়ে কি আছে। কারণ বলো ছেলে মানুষ ভাই, আপনার ষাঁড় গরু দেখতেই ভালো লাগে, ষাঁড় গরুর প্রতি একটা অন্যরকম ক্রেজ আছে। তো হাটে যে প্রথমবার কিনলাম, মনে করেন যে তখন তো অনেক বড় রিনাউন্ড খামার ছিল, যত বড় গরু কিনা যায়। আমি প্রথমবার যে 5টা গরু কিনলাম হলো আপনার 5টা গরু, ওইবার আমার লাইভ ওয়েট ছিল এটা করে 700, 750, 800, 900 কেজি পর্যন্ত লাইভ ওয়েট ছিল। তো তারপরে আমি বুঝতে পারছি ইটস স্ক্যাম আমার সাথে, যে আসলে আপনার বোঝা উচিত যে আপনার কোন কথায় আপনার কাস্টমার আছে। তো ওইখান থেকে তারপরে আলহামদুলিল্লাহ মনে করেন যে এখন আমরা তারপরে এবার আমরা আবার ছোট গরু নিলাম, ছোট গরু নিয়ে এখন আমাদের আবার আল্লাহর রহমতে এখন 60টা গরু আছে ভাই। লং স্টোরি শর্ট, অনেক স্টোরি আছে, মাঝখানে অনেক স্ট্রাগল আছে। যেমন এবার আমরা একটা, এই জায়গাটা তো গরু দেখতেছেন, এখানে আমার এই লটের এইবারের গরু কেনার প্রথম গরুটাই মারা গেছে। সো দেয়ার আর মেনি স্ট্রাগলস, মেনি হ্যাপি মোমেন্টস, মেনি প্রফিটস, মেনি লসেস। সো আপনি আসলে এটারে আসলে যে কি দিয়ে কম্পেয়ার করবেন আই ডোন্ট নো, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, অলসো ভেরি হ্যাপেনিং অ্যান্ড ভেরি হ্যাপি, যে ইটস আ ভেরি হ্যাপি মোমেন্ট ফর আস। যে আচ্ছা ঠিক আছে, এখানে আসলে অন্যরকম পিসফুল মোমেন্ট। সো না, এটা তো অবশ্যই একটা, যেটা বললেন আপনি যে গরুর প্রতি একটা আমাদের ভালোবাসা বা ভালো লাগা আছে। এবং আসার কথা হচ্ছে যে বর্তমান সময়ে অনেক শিক্ষিত মানুষ বা আপনাদের মতো যারা শহরে বড় হয়েছেন, জি গ্রামে হয়তো বা ঈদে বা মাঝে মধ্যে যাওয়া হতো, জি, আপনারা যে কৃষির দিকে বা কৃষির প্রতি যে ভালোবাসাটা আপনাদের মধ্যে আছে, এটা আসলে একটা বড় কিন্তু অনুপ্রেরণা আমি মনে করি। এইটা আসলে সবারই থাকা উচিত আই বিলিভ। হ্যাঁ, যে মানে আপনি কৃষির প্রতি কি বেসিক্যালি এটা তো আসলে আপনি কৃষি না, আপনি এনিথিং হোয়াটএভার ইউ ডু যে উইথ এগ্রিকালচার সেক্টর, যে আপনি এটা করে আপনি যেটা পাবেন ইটস ভেরি পিসফুল। হ্যাঁ, আপনার ধরেন যে আপনার দিন শেষে আপনার এক্সস্টিং ডে গেছে, আপনি একটা দিন সারাদিনের ব্যস্ততা শেষে, আমার যেটা হয় যে সারাদিনের ব্যস্ততা শেষে একবার এসে ফার্মে এসে, এই যে ধরেন এই কোনার যে গরুটা ছিল বাইরে নিয়ে গেছে আপনার, ও যদি আমি এখানে এসে বসি, ওইখান থেকে ওর কোল দিবে আমার থায়ের উপরে, বা আমি ওই চেয়ারে বসলে ঘাড়ের উপরে মাথা রাখবে। সো দ্যাটস সামথিং ভেরি বিউটিফুল ইউ ক্যান বাই। সো দ্যাটস সামথিং ইউ ক্যান বাই। সো আপনার ওইভাবে চিন্তা করলে দেখি না যায় না এক্স্যাক্টলি। সো আর হ্যাপিনেস তো Exactly. কখনোই টাকা। তো বেসিক্যালি এটা এখন ইট ওয়াজ ফার্মিং ওয়াজ হবি, নাও ইট বিকেম হলো যে আপনার প্রফেশনালিজম, এখন ইট বিকাম এ বিজনেস। সো এখন আমি এটার হবি বলি না। আচ্ছা, তো কেমন লাগছে সবকিছু মিলাইয়া, যে আপনার অভিজ্ঞতা বা এখন পর্যন্ত যতদূর আসতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলা ছাড়া কি আর কিছু বলার আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে, বাট আমি মানে এটা আসলে আপনি এই যে বললেন যে আমার মতো বা আরো অনেক শিক্ষিত হয়েছে,
বাট আই ডোন্ট ইন্সপায়ার পিপল যে আপনি মন চাইলেই করেন। ইট টেক্স লট অফ এফোর্ট, ইট টেক্স লট অফ এফোর্ট যে আপনি রিসার্চ করে তারপরে আসতে হবে। আমরাও ইনিশিয়াল ডেজে অনেক কি করছি, বাধা হইছে, বিপত্তি আসছে, আমরাও শিখছি। সো আমি যদি কেউ ইন্সপায়ার হইতে চান, হইতে চাইলে আপনি ইন্সপায়ার হইতে পারেন এইভাবে যে আচ্ছা ঠিক আছে আপনাকে শিখেন, শিখে তারপরে এই নাইবেন। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে মানুষ মনে করে যে এটা সোজা, গরু কিনে এনে গরু বেঁধে রাখছে, বাট বিহাইন্ড দ্য স্ট্রাগল আসলে আনবিলিভেবল টু এক্সপ্লেইন, যে আপনার এক্সপ্লেইন করা আনবিলিভেবল। মানে পিছনের গল্পটা তো আসলে কেউ ওইভাবে ওইটা আপনি বুঝাতেও পারবেন না কাস্টমারকে, কেউ বিশ্বাসও করবে না। আপনি সাপোজ ধরেন যে আমি আপনার কই দেখাই, এই যে আপনার এই যে এই গরুটা, আচ্ছা এই গরুটা, এই গরুটা আমি যখন কুরবানিতে বিক্রি করতে যাব তখন কাস্টমার জিজ্ঞেস করবে ওয়েট কত, তাই না? অবশ্যই ওয়েট কত, গোস কতটুকু হবে, এই কি হবে, ওই কি হবে। বাট আমি যখন কিনতে গেছি আমার এর নাম ব্রাহ্মা শোনা লাগছে, এর নাম শাহিয়াল শোনা লাগছে, এর দাম এই করতে হয়েছে, ওই করতে হয়েছে। সো ওই টাইমটা তো আসলে আমার ওই স্ট্রাগল আসলে বোঝানো পসিবল না, না কখনোই না, পসিবলই না যে ওই স্ট্রাগলটা কি। আর এখন আপনার এখানে টোটাল কতগুলো গরু আছে আপনি বলছেন? আমার এখন এইখানে আছে হইলো আপনার কুরবানির জন্য আছে হইলো 52টা। 52টা। আমার বরিশালে আছে 30টা। ওগুলা ছোট গরু, ওগুলা হইলো আপনার ইনশাল্লাহ আমরা এবার 1 লাখ থেকে বা 90 হাজারও হইতে পারে, এটা আসলে এখন আমি ফাইনাল কস্টিং করিনি। বাট ধরেন আপনি 90 থেকে 5 লাখ টাকার পর্যন্ত গরু আছে, 5 লাখ টাকার পর্যন্ত গরু আছে। তো এবার আপনাদের তো কুরবানির জন্য আপনারা গরু প্রস্তুত করছেনই, এর পাশাপাশি তো সারা বছর জুড়ে আপনারা গরু পালন করেন, তাই না? আমার গরু এগুলো সব আপনার 9 মাস, 8 মাস, 7 মাস, 6 মাসের নিচে আমার কাছে কোনো গরু মানে লং টাইম ধরে রাখা হয়। 6 মাসের নিচে কোনো গরু নেই, কারণ কি আমার যে কাস্টমারগুলো এরা হলো আপনার রিটার্ন কাস্টমার। আমি গতবার গতবার আমি 37টা গরু বিক্রি করছি, আমি হোপফুল যে আমার কাছে এবার 37 জনই একবার হলো আমার ফোন দিবে। অলরেডি আমার 20 জন ফোন দিচ্ছে। মজার বিষয় যে আমার কাছে গতবার হাটে থেকে গরু কিনছে সে আমার গরু কিনে দিয়ে রাখছে। এখানে কিন্তু আমার অনেক গরু বিক্রি করাও। উনি অলরেডি বুক করে গেছে, যেমন এই গরুটা বুক করা আপনার, এটা বুক করা, তারপরে এই কালোটা বুক করা, এই যে কালোটা, এরা কিন্তু আসলে আমার কোনো আত্মীয় স্বজন না। তো ওই হিসাবে সেক্ষেত্রে যারা আপনাদের এখান থেকে গরু সংগ্রহ করবে তারা কি মানে কোনো ওজন বা ওয়েটের ওইভাবে নির্ধারিত হবে নাকি হচ্ছে মানে মানে পুরো গরুর উপর যে একটা দাম এইটা ডিপেন্ড করে আসলে। আপনি 400 কেজি আমরা আপাতত যে প্ল্যান করছি যে 400 কেজির নিচে লাইভ ওয়েট গরুগুলো আমরা লাইভ ওয়েটে দিতে পারবো, কিন্তু আসলে আমরা লাইভ ওয়েটে দিতে চাই না। আচ্ছা, লাইভ ওয়েটে গরু বিক্রি করা আসলে আমাদের পছন্দ, পার্সোনালি পছন্দ না। এটার কারণ হইলো যে ফানি স্টোরি, যে কেন পছন্দ না, যে ধরেন আমি গরু কিনছি, আমি মামা দেন এই করেন 5,000 2,000 করেন। লাইভ ওয়েটে তো আপনার এই মজাটা নাই। লাইভ ওয়েটে আপনি মজাটা আছে 1 বছরে একটা বার গরু বেচুম, আইবো ভাইয়ের সাথে দামাদামি করুম, হয় 2 টাকা সে জিতবো না 2 টাকা আমি জিতবো, এই তো। এই জন্য আমরা ঠিকাই বেচতে প্রেফার করি, কিন্তু আমার কাছে লাইভ ওয়েট মেশিনও আছে। লাইভ ওয়েট প্রাইসটা এখন সেট করি না, এই জন্য আপনি ডিক্লেয়ার করতে পারতেছি না, যত এখনো 2 মাস সময় আছে। সো লাইভ ওয়েট প্রাইসটা আমরা ইনশাআল্লাহ ভেরি সুন ডিক্লেয়ার করে দিব। আকাশ ভাই আমরা একটু সামনে গিয়ে কিছু গরু দেখি। অবশ্যই। এই গরুগুলো কি জাতের মেইনলি? এইগুলো তো বাহিরে চলে গেছে, আপনি বাহিরে দেখছেন এগুলা। এখানে যেগুলো আছে এইগুলো আসলে ভাই জাত অনেক কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, অবশ্যই না, অনেক কন্ট্রোভার্সিয়াল। এইটারে শাহিয়াল বলতেছে, শাহিয়াল যতটুকু জানি শাহিয়াল। এইটা বেসিক্যালি আপনার অস্ট্রেলিয়ান, শিং নাই, কেউ কেউ মুন্ডি বলে, কেউ কেউ বিভিন্ন জাত বলে, কেউ কেউ ফ্লেগবি বলে। এটারে আমারে আমি জানি না, আমার এক খামারি এসে বলছে এটা ফ্লেগবি কারণ পায়ে সাদা আছে। ও আচ্ছা আচ্ছা। তো কিন্তু এটা অনেক দামি গরু ভাই, দামি গরু। ফ্ল্যাগবি তো এই গরুটা এখনো দাঁত হয়নি, কিন্তু ফ্ল্যাগবি অনেক বড় হয়, আমি জানি আমেরিকার অন্যতম একটা মানে এটা এখনো দাঁতও হয় নাই। ওর ওয়েট হলো আপনার 487 কেজি, এখনো ওয়েট দাঁত হয়নি, অনেক বড়। ওকে ও এবার নট ফর সেল, এই বছর জন্য নট ফর সেল না, এবার নট ফর সেল। আচ্ছা ওকে। এইটা আপনার যেমন এটা যেমন 100% দেশাল গরু। আচ্ছা, দেশাল না? ও পুরোটাই দেশাল। দেশাল এত বড় দেশাল আপনার পাওয়া খুব কষ্টকর, মুশকিল। গরুগুলো সংগ্রহ করেছিলেন কোথায় থেকে? গরু সংগ্রহ হলো ভাই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, শিয়ালমারি, বিভিন্ন জায়গায় দিনাজপুর, খুলনা, যশোর, সরি পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ ইনশাল্লাহ। আমার বেশিরভাগ গরু হলো মানিকগঞ্জ থেকে কিনা। মানিকগঞ্জে আমার বাড়ির পাশে, আমার বাড়ি মানিকগঞ্জ, আমি বাড়িতে যাই। এই আপনার সিংগাইর হাট আছে, হরজতপুর আছে, জয়মণ্ডপ আছে, এদিকে আশুলিয়া আছে।
আমি মনে করেন যেদিন সময় থেকে একবেলা হাটে যাই দুইটা চারটা করে লটে করে কিনি। আমি লটে গরু কম কিনি। আচ্ছা, ওকে। এই পাশে আরো কিছু গরু দেখতেছি, এগুলোর ওজন কেমন হতে পারে আপনার? এই পাশের আপনি এই লাইনে যা আছে সব 450 প্লাস। আচ্ছা, 450 কেজির উপরে, সব 450 কেজির উপরে। মানে এখন না, মানে এখন হবে হবে 450 প্লাস থাকবে, কিছু কিছু 500 যাবে, যেমন ও 500 যাবে, ও 500 যাবে। এই পাশেও তো আরো কিছু এরা সব হলো আপনার 350 টু 450। আচ্ছা, এরা সব এই যেমন এটা সোল্ড, বিক্রি হয়ে গেছে, এটা সোল্ড, এটা ওর জোড়া কিনা। আপনার এই যে এইটা দেখেন, আপনি এই যে স্ট্রাগলের কথা বললেন, এইগুলো আমি যখন কিনছি আমার এই আঙ্গুল দেখেন বাঁকা। আচ্ছা, ও আমার এই হাত ভেঙে ফেলছিল কেনার পরে। আচ্ছা, সো দেয়ার আর সাম স্ট্রাগলস, মানে যেগুলো আসলে বিহাইন্ড দ্য স্টোরি আপনারা বলার মতো না। খুবই খুবই কষ্ট। তো ওর নাম আমরা দিছি এই জন্য ব্রেকার, যে ও আচ্ছা, লিটারালি ওরে কিনে গাড়ি থেকে নামাইছি, নামার পরে ছুটে গেছে, আমি ওরে ধরতে গেছি, ওইসব মাসে আমার এই 2 আঙ্গুল ভেঙে গেছে। আমার 2 আঙ্গুল এখন এটা সার্জারি করতে হবে আমার ঈদের পরে। তো আমি সার্জারি করার টাইম এখন, কিন্তু সামনে কোরবানি দেখে আমি সার্জারিটা করতেছি না এখন, যে ঈদের পরেই করি। বুঝতে পারছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই খামারের ভিতরে এবারের কুরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলো প্রস্তুত করা হচ্ছিল সেগুলো দেখছিলাম। এখন এই খামার থেকে কিছু গরু বাহিরে নিয়ে এসে আমরা দেখব, যেগুলো মূলত প্রস্তুত করা হচ্ছে এবারের কুরবানি ঈদ উপলক্ষে। আর শুরুতেই আপনারা দেখছেন একটি শাহিওয়াল জাতের গরু, লাল রঙের। এই গরুটি কিন্তু দেখতে বেশ দুর্দান্ত, একটি নিখুঁত গরু। আপনারা দেখছেন কতটা সুন্দর একটি গরু, একেবারেই কালারফুল এবং প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে আপনাদের। লাল রঙের পর এবার আমরা দেখছি একটি কালো রঙের গরু। কুরবানিতে লাল এবং কালো রঙের গরুই কিন্তু অধিক চাহিদা সম্পূর্ণ, আর তাই খামারিরাও চেষ্টা করেন তাদের সংগ্রহে লাল এবং কালো রঙের গরুগুলো রাখতে। এতক্ষণ আমরা এই গরুগুলো যখন খামারের ভিতর দেখছিলাম তখন এতটা সুন্দর বা এত বড় কিন্তু মনে হয়নি, কিন্তু যখনই এই গরুগুলো খামার থেকে বের করে এই ফাঁকা জায়গায় নিয়ে আসা হলো তখনই তাদের সৌন্দর্যও যেমন বেড়ে গেল, আর দেখতেও তাদেরকে বেশ বড় মনে হচ্ছে। আসলে এই গরুগুলো কিন্তু একদিনে সংগ্রহ করা যায় না, তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন হাটে ঘুরে এই গরুগুলো সংগ্রহ করা যায়। যদিও আপনারা এই একটি ভিডিওতেই অনেক গরু দেখছেন, কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। তবে খামারিরা চেষ্টা করেন ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে তাদের সেরা গরুটি উপহার দিতে। এটা দেখেন, গরুগুলোকে আপনারা যে খাবার খাওয়াচ্ছেন সেটা কেমন খাবার? আমি কি আমার ধরনের নিজের খাবার মিক্স খাওয়ান? রেশনটা খাওয়াচ্ছি। হুম। আপনি এরকম একটা কালো গরু খুব কম পাবেন, এত সুন্দর শিংয়ের গরু। আপনার গরুটা দেখেন একবার। না, আসলেও সুন্দর, সবগুলো গরুই সুন্দর। আপনার এগুলো আসলে আপনার খাবার খাচ্ছে কি, যে আপনার ধরেন যে নর্মাল যে আপনার গমের ভুসি, ভুট্টা, ছোলা, ডাবরি, মুসুরির ভুসি, তারপরে হলো আপনার সয়াবিন মিল, তারপরে আপনার হলো আর কি আছে, এই সোডা টোডা, এগুলো দিয়ে আমরা নিজেরাই মিক্স করি একটা খাবার। মানে ধরেন যে নিজেরাই তৈরি 5 টন করছেন, 7 টন তাই না? একসাথে মিক্স করি, হুম। যেটা ওরা খাইতে থাকে। দেন হামজা ভাই ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে আপনার বাইরে যান। ওয়াও, তো ওদের কাজই এগুলো, ওরা এগুলাই আচ্ছা করে। আচ্ছা। এই বুলেট, ওর নাম কি? বুলেট। ওর নাম বুলেট। প্রিয় দর্শক দেখুন, এখানে 3টি ভুট্টি। ওইটা এই বছর বিক্রি করবো না, ওইটা এই দুইটার একটাও বিক্রি করেছেন। এগুলো ইনশাল্লাহ আগামীবার আপনি এসে দেখেন এগুলো কি হয়েছে। হ্যাঁ, এগুলো দেখবেন হাঁটতে পারবো না ইনশাল্লাহ। এবার আমরা দেখব এআর এগ্রো অ্যান্ড ডেইরিজের সবচাইতে বড় গরু, যার নাম স্নোই। প্রিয় দর্শক, আমরা এআর এগ্রো অ্যান্ড ডেইরিজের সবচাইতে বড় যে গরুটি সেটি এখন দেখছি। আকাশ ভাই, এই গরুটার নাম কি দিয়েছেন আপনারা? ওর নাম আমরা দিচ্ছি স্নোই। স্নোই ও না? কিন্তু আমাদের ইন হাউস, আচ্ছা আমাদের ওই ফার্মের গাভীর বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। ওর বয়স আজকে হইলো 2 বছর 7 মাসের মতো। 2 বছর 7 ও 2 দাঁত। 2 দাঁত না? 2 দাঁত। হুম। তো ও খুবই লক্ষ্মী একটা গরু, ওকে। খুবই লক্ষ্মী গরু। ওর ওয়েট আছে অলমোস্ট 650 প্লাস, অলমোস্ট না, মোর দেন 650 প্লাস। এবং 657 কেজি,
57 বা 68 এরকম, 58 এরকম। এই 2 মাসে তো আরো বাড়বে আশা করা যায়। হোপফুলি আমরা আশা করি 700 ক্রস করতেও পারে বা প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস। প্রিয় দর্শক দেখছেন সেই স্নোইকে। ও কিন্তু একদম পার্ল হোয়াইট। হ্যাঁ, খুবই সুন্দর। ওরে ভিজাইলেও গোলাপি হয়ে যায়, এটা হলো আরো মজার বিষয়। ওরে যদি এখন আমি আপনাদের ভিজাই দেখে দেখবেন ও গোলাপি গরু হয়ে গেছে। ও তো ফ্রিজিয়ান না? একদম ফ্রিজিয়ান। অনেকে রানী শঙ্কর বলে, কিন্তু ফ্রিজিয়ান বেসিক্যালি মেইন জাতটা হলো ফ্রিজিয়ান। জাতটা হচ্ছে ফ্রিজিয়ান। মানে আমাদের গ্রামের এলাকার দেশের যারা আছে লোকাল এরা আসলে অনেকে রানী শঙ্কর বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু বেসিক্যালি ফ্রিজিয়ান। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের বাকি অংশটুকু শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য। আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই এই ভিডিওর শেষটুকু দেখবেন। আপনার ডেইরির ব্যাপারটা, ডেইরিতে আপনার ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। ডেইরিতে আপনার ফুল কনসেন্ট্রেশন ডেইরিতে থাকতে হবে। আপনার ডেইরি আপনার মেনটেন করা টাফ, ফ্যাটেনিং আপনার মেনটেন করা ইজি। ডেইরিতে আপনার প্রফিট বেশি, ফ্যাটেনিং আপনার প্রফিট কম, আপনার ইনভেস্টমেন্ট বেশি। সো ভাইস ভার্সা থিং আসলে আপনার যেটা আপনি মেনটেন করতে পারলে আপনি দুইটাতেই লাভ আছে, দুইটাতে লসও আছে। হোয়াটএভার ইউ ডু, ইউ হ্যাভ টু লুক ফর দ্য ফান, এনজয় করতে আপনি হবে। ওই জিনিসটা যদি আপনি মজা পান। আমি যেমন পার্সোনালি আমি ফ্যাটেনিং এ খুব মজা পাই, যে আমার দেখতে ভালো লাগে, গরু আছে, ষাঁড় গরু বাই করতেছি, মোটা চোখের সামনে বড় হইতেছে। সো দিজ আর লাইক বেবিস অ্যাকচুয়ালি। যে আমি ওরা যখন কিনে আনছিলাম, বিশ্বাস করেন, ওরা যখন আমি কিনছিলাম তখন ওরা টেম্পুতে করে দিছিল আমারে। আচ্ছা, মানে সাইজটা এরকম ছিল। টেম্পুতে করে দিছিল ওরা আমারে। এখন তো একটা বড় গাড়ি, এখন ওরা ট্রাকে উঠাইতে, বড় ট্রাক লাগবে, ছোট ট্রাকে ওরা পারবেন না আপনি উঠাইতে। সো ইটস লাইক যে বেবি যে। সো যারা হইতে চাইতেছেন, জাস্ট লাইক যে যারা গরু ফার্ম করতে চাইতেছেন নতুন করে, আই উড সাজেস্ট যে আপনারা 10টা ফ্রেন্ড একসাথে হন, 5টা ফ্রেন্ড একসাথে হন, 5টা ফ্রেন্ড মিলে 10টা গরু কিনেন দরকার, রাইট? বুঝতে পারছি। 2টা না কিনে, কারণ 2টা কিনে আপনার যেই শ্রম, 10টা কিনে আপনার একই শ্রম। মানে আপনি যদি একটা মানে খামারের কর্মী রেখে যদি করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে তো অবশ্যই একটা স্কেলে করতে হবে। এক্স্যাক্টলি আপনার একটা মিনিমাম স্কেলে মেইনটেইন করতে হবে। আর ইফ ইউ আর রিচ, ইউ আর রিচ। সো আপনি একটা গরুর জন্য একটা লোক রাখতে পারেন, তো কোনো সমস্যা নেই। বাট এখন উদ্যোক্তা আসলে সবারই কিছু সার্টেন লিমিট চিন্তা ভাবনা করে করা উচিত, যে আমি এটা করব, এটার প্রতি মানে আপনার সব কিছু অ্যাসাইড, টাকা পয়সা, ইনভেস্টমেন্ট, মেনটেনেন্স, সব কিছু আপনি একটা সাইডে রাখেন। ওয়ান থিং ইউ শুড ফোকাস, যে আপনি এম আই ডেডিকেটেড টু দিস থিং, এই জিনিসটা কি আমার পছন্দ নাকি, এই জিনিসটার প্রতি আমি কন্টিনিউয়াসলি থাকতে পারবো না, এই জিনিসটা আমার ইন্টারেস্ট দেয় নাকি। ইফ ইউ ক্লিক দ্যাট পয়েন্ট, দ্যাট মোমেন্ট দেখবেন যে আল্লাহ জায়গায় জায়গায় থেকে ম্যানেজ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, লোকগুলো আপনারা দেখবেন আল্লাহ লোক ম্যানেজ করে দিয়েছে, আপনারা দেখবেন আল্লাহ টাকা ম্যানেজ করে দিয়েছে, আপনারা দেখবেন আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছে যে এমনি করো অমনি করো। বাট ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড, ইউ হ্যাভ টু বি, ভালোবাসা আপনার ওই ডেপথে যাওয়া লাগবে ব্যাপারটা, যে আচ্ছা এটার ডেপথ আমি দেখবো, এটা ডেপথ কি আছে আমার, কিন্তু এই যে এইটার জিদে, যেটার শেষে কি আছে আমি তাই দেবো, গরুর খামারের শেষে কি আছে আমি তাই দেবো, যেটা শেষ পর্যন্ত যাই দেখুন আমি। সো আপনার ওই ডিপ থাকা লাগবে, ওই আন্ডারস্ট্যান্ড থাকা লাগবে, অ্যান্ড লাভ ফর দ্য অ্যানিমাল থাকা লাগবে, যে আপনি এই জিনিসটা আমি পছন্দ করি। আমি গরু পছন্দ করি, আমি কিন্তু সব প্রাণী পছন্দ করি না। তা আমি যদি এখন আমি সব প্রাণী নিয়ে করতে পারবো না। আপনার আমি গরুটা বলতেছি, আপনার যদি গরু না ছাগল ভালো লাগে আপনি ছাগল করেন, মুরগি ভালো লাগলে আপনি মুরগি করেন, আপনার হাঁস ভালো লাগে আপনি হাঁস করেন। যে অ্যানিমেল আপনার পছন্দ আপনি ওই অ্যানিমেলের ফার্স্টে কাজ করেন, তারপরে আপনি আস্তে আস্তে অন্য জায়গায় মুভ করতে পারেন। কিন্তু করেন আগে ডেপথে যান, যে জিনিসটা ডেপথে আপনার যাওয়া লাগবে। সব কিছু চিন্তা পরে আগে আপনি চিন্তা করেন যে আমি এই জিনিসটা পছন্দ করি কি করি না, তখনই দেখবেন যে আল্লাহ উপর আল্লাহ মালিক আছে, সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, আমার নাম নায়াজ। নায়াজ না? তুমি ফার্মে আসো মাঝে মধ্যেই? হ্যাঁ, আসি। তোমার কেমন লাগে গরু? ভালো লাগে। আচ্ছা, ভবিষ্যতে কি তুমি এই গরু পালন বা এগুলোর সাথে থাকবা, দেখবা? দেখি। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।